বলা আছে যে যাদের মানে আমার কথা শুনে আমার সবকিছু জেনে শুনে যদি মানে এখানে ভিডিওটা তো তারা অবশ্যই দেখবো। হুম তো আমি হুম। বলবো ফুল ভিডিওটা দেখার পরে যদি তাদের মনে হয় যোগাযোগ করবে, তবে অপ্রয়োজনে যোগাযোগ না করাটা অনেক ভালো। এটা তার জন্য ভালো, আমার জন্য ভালো। আর রূপা আপুর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া খুব ভালো আছি। আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি এটা হচ্ছে রূপা আপু। আপুটার নাম হচ্ছে রূপা। তো রূপা আপুর আজকে প্রতিবেদনটা করব। যারা ভিডিওতে ক্লিক করছেন প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। আজকে রূপাপুর জীবন কাহিনী শুনবো, ওনার হাজব্যান্ডের সাথে ওনার কিভাবে ডিভোর্স হয়েছে। যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন, সেভ করার পরে ইমো আসবে, ইমোতে আপনারা ভয়েস দিয়ে বলবেন কি বিষয়ে কথা বলতে চান। প্লিজ কেউ ইমোতে ডাইরেক্ট কল দেবেন না, যদি ইমোতে কেউ ডাইরেক্ট কল দেন তাহলে আমি ব্লক মেরে দেবো। তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলেন আমরা রূপাপুর সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আপা, আল্লাহর রহমতে ভালো আছি। আপু তোমার নাম কি? আমার নাম, আপু আপনার নামের সাথে মিল আছে, রূপা ইসলাম। ও আচ্ছা। তাহলে মানে জি। রূপা আপু, তুমি তো তাহলে আমার মিতা, ঠিক আছে। তাহলে তোমার নামটা আমি হ্যাঁ মিতা হ্যাঁ। মিতা ডাকি, হ্যাঁ। তো আচ্ছা। আচ্ছা মিতা আপু, মানে তুমি কি শেয়ার করতে চাও, তোমার বয়স কত? আমার বয়স 25। ও আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায় আপু? ময়মনসিংহ, নেত্রকোনা। ও আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? আমরা 3 বোন, এক ভাই। আমি সবার বড়। আচ্ছা, তো মানে তোমার মা বাবা আছে? হ্যাঁ, আমার আব্বু আছে, আম্মু আছে। তো আব্বু একটু অসুস্থ, আব্বার মিহি রোগ, মানে মিহি ব্যারাম যেটাকে বলে। ও আচ্ছা, তো মানে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ আপা, আমার অনেক ছোটবেলা বিয়ে হয়েছে। তো আমার একটা বাচ্চা আছে, ছেলে। হুম হুম। আমার মার কাছে থাকে। তুমি বর্তমানে কই আছো? আমি বর্তমানে ঢাকা উত্তরা একটা ম্যাডামের সাথে জব করি, ইন্ডিয়ান ম্যাডাম। আচ্ছা আচ্ছা, মানে কি জবটা কি করো, কি জব করো? ম্যাডামের সাথে রান্না, বাইরে যাওয়া, উনি অফিসে গেলে ওনার সাথে অফিসে যাওয়া, মানে উনি যেখানে ওনাকে কেয়ার করা আমার কাজ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপু, মানে তোমার বিয়ে হয়েছে কত বছরে, কত বছর বয়সে তোমার বিয়ে হয়েছে? আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। আর বিয়ের বয়স এটা 10 শেষ, 11 এরকম। আচ্ছা, তো তোমার হাজবেন্ডের সাথে তোমার কি সম্পর্ক, মানে সম্পর্ক কেন খারাপ হয়ে গেছে? আমার হাজবেন্ডের বিষয়টা হলো, আমার তো ছোটবেলা বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি, হুম হুম। হাজবেন্ডের ফ্যামিলি, ওরা সবাই অনেক ভালো। তো আমার হাজবেন্ড অনেক ভালো ছিল। তারপরে আমার হাজবেন্ড ঢাকা থাকতো, আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম। হুম হুম। তো ওখানে আমার হাজবেন্ড একটা মেয়ের সাথে রিলেশন ছিল। তারপরে আমি কিছুদিনের জন্য বাড়িতে যাই। ওই সময় আমার হাজবেন্ড আরেকটা মেয়ের সাথে একটু ভুল বোঝাবুঝি ছিল। হুম হুম। এই ভুল বোঝাবুঝির মাঝখানে তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো আচ্ছা সে মানে, এখন বিয়ে করছে। আচ্ছা তোমার মানে সম্পর্কটা হাজবেন্ডের সাথে ভালোই ছিল, সে যখন পরকীয়াতে জড়াই গেছে তখন খারাপ হয়ে গেছে না? জি জি। আচ্ছা, তো এখন মানে বর্তমানে তুমি ম্যাডামের বাসায় আছো? হ্যাঁ, আমি এখন ম্যাডামের বাসাতেই আছি। এখন মানে কি শেয়ার করতে চাও তুমি? আমি শেয়ার করতে চাই আমি আমার লাইফ স্টোরি। আর আমি হুম হুম। বিয়ে করতে চাই। তো ভালো মনের একজন মানুষ চাই। আপু তোমার তো মানে ফ্যামিলি আছে, ঠিক আছে, তো তুমি ফ্যামিলির মাধ্যমে দেখো না কেন, বা আমার সাথে কেন যোগাযোগ করছো এইভাবে কেন? তুমি লাইফ স্টাইল মানে নিজের লাইফটা সুন্দর করতে চাও কেন? আমার ফ্যামিলি আমাকে প্রথম বিয়ে দিছে। তো এখন আমার বাবা মা চায় আমি একটা বিয়ে করি। হুম তো হুম। আমার বাবা মার কাছ থেকে আমার একটা অনুমতি নেওয়া আছে, সেটা হলো আমার বাবা মা বলছে যে তোমার যদি কাউকে পছন্দ হয় আমাদেরকে বলো, আমরা বিয়ে দিয়ে দিব। তা আমি চাই রিলেশনশিপ করার জন্য না, ভালো একজন মানুষ থাকলে ফ্যামিলির মাধ্যমে হুম আহ, হুম। যাতে সবাইকে নিয়ে একটা বিয়ে হয়। আর সেটা আমার পছন্দ, এবং যাকে বিয়ে করব তার পছন্দ। বুঝতে পারছি, মানে নিজের পছন্দ মতন বিয়ে করতে চাও। জি।
আসলে ধরো নিজের পছন্দ মতন যাচাই বাছাই করে তুমি বিয়ে করতে চাও, কারণ একবার তো তোমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কারণে না? জি আপু, হ্যাঁ। আচ্ছা আপু, কেমন বয়সী, মানে বয়সটা যাকে বিয়ে করবা সে তার বয়সটা কেমন হইতে হবে? বয়সটা তো বলতে গেলে আমি বয়স নিয়ে কথা বলবো না, আর তার সৌন্দর্য নিয়ে কথা বলবো না, তার মন মানসিকতা যেন ভালো হয়। তারপর একটা আছে না যে তুমি তোমার হাজবেন্ডটা, যে এখন ভবিষ্যতে তোমার হাজবেন্ড হবে তার বয়সটা এরকম হইতে হইব, ওইটা কি তোমার মানে একটা ইচ্ছা? 40। বয়সটা হয়েছে যে 40-এর মধ্যে হলে হবে, এর উপরে আমি চাই না। কারণ হুম শুধু বিয়ে করলে হবে না, তার সাথে সংসার জীবনে সবকিছু মিলিয়েই তো একটা সংসার, তো সবকিছু মিলিয়ে ভালো থাকার জন্য চাই। হুম, সেটা অবশ্যই মানে। আর ধরো ধরো 40-এর ভিতরে সাইবার ঠিক আছে, ঠিক আছে। এখানে তো অনেক ভাইয়াদের মানে ওয়াইফ মারা যা কিংবা চইলা যা কিংবা কোনো হুম। সমস্যা থাকে, ওয়াইফের অসুস্থ থাকে, কিরকম থাকতে হবে? হুম। আহ ওয়াইফ মারা যা কিংবা ওয়াইফ অসুস্থ, কোনো সমস্যা এরকম থাকতে হবে, কিন্তু যার ওয়াইফ আছে ওরকম হলে হবে না, কারণ আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে পারবো না তো। তাই হুম চাই যেন সবকিছু থেকে সমাধান আছে। অনেক মানুষ আছে না যে ফ্যামিলি থেকে বের হয়ে আসছে, হুম তার হুম নতুন একটা জীবন শুরু করতে চায়, ওরকম। আপা আমি চাই হলো যে একটা মেয়ে তো আমার জীবনটা নষ্ট করছে, তো আমি চাই না আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে। সে করছে বলে যে আমি আরেকটা হুম হুম। মেয়ের মতোই হতে হবে সেরকম না। আর চাই যে যাকে বিয়ে করবো তার কোনো পিছু টান না থাকে। বুঝতে পারছি, মানে সে যাতে কোনো সম্পর্কের সাথে জড়িয়ে না থাকে, বিশেষ করে কোনো জি। মেয়ে তার ওই স্ত্রী, ঠিক আছে এরকম। হুম। আর হ্যাঁ, মানে হুম তার ফ্যামিলি আছে, আমার সমস্যা নাই, তার বাবা মা আছে, আমার সমস্যা নাই। আমার যতটুকু কর্তব্য আমি সবার সাথে ততটুকু ভালো থাকার চেষ্টা করব। তবে শুধু তার যেন পিছনে কোনো সম্পর্কের সাথে জড়িত না থাকে। হুম হুম। কারণ আমার সংসারটা ভেঙে গেছে তো এরকম একটা পরিস্থিতির জন্য। আমি দ্বিতীয়বার এরকম কোনো সমস্যার মোকাবেলা হতে চাই না। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে একটা যার সংসারটা ভাঙে সে এই ব্যথাটা বুঝে, ঠিক আছে। হয়তো তুমি আবার আরেকটা মেয়ের হ্যাঁ আপা। অজান্তে সংসার ভাঙবা, এটা তো তুমি, এরকম আছে অনেক ভাইয়ারা আছে ওয়াইফের কোনো সমস্যা নাই কিন্তু যোগাযোগ করতে আসে, ঠিক আছে। আমি চাই ভালো একটা মানুষ, ভালো একটা সংসার, ভালো একটা জীবন, ভালো একটা ফ্যামিলি। বুঝতে পারছি। আর ধরো এরকম হে যদি তোমাকে লুকাই বিয়ে করতে চায়, লুকাই বিয়ে করবো বা মোবাইলে বিয়ে করবে কিংবা তার ফ্যামিলিকে পরে জানাবে এরকম। এরকম আসলে যদি তার পিছুটান না থাকে, সে লুকিয়ে বিয়ে করতে চায় কিংবা ফ্যামিলিকে পরে জানাইতে চায়, ওরকম হলে সমস্যা নাই। তবে তার ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আমার। আর হ্যাঁ, হুম আরেকটা, হুম হুম, উম, বলো। কেউ যদি চায় যে তার ফ্যামিলি এসে আমাকে বিয়ে, মানে আমার সবকিছু জেনে শুনে আমাকে, মানে বিয়েটা করবে, তারপর যদি সে চায় যে তার ফ্যামিলি সবাই যদি চায় আমি বাইরে যাই, আমার যার সাথে বিয়ে হবে সে বাইরে থাকবে, আমাকে নিয়ে যাবে, আমি সেটাতেও রাজি। যদি আমাকে বাইরে নিয়ে যায় বিয়ে করে, আমাকে আমার সম্মান দিয়ে, আমি অবশ্যই যাব। বুঝতে পারছি, আসলে এরকম অনেক ভাইয়ারা মানে যোগাযোগ করতে আসে যে বাহিরে নিয়ে যাবে, ঠিক আছে। বা এরকম ফ্যামিলি আছে, ফ্যামিলিতে কোনো সমস্যা আছে তোমাকে বিয়ে করে বাহিরে নিয়ে যাবে এরকম হলে? ফ্যামিলিতে সমস্যা? কিরকম সমস্যা ফ্যামিলিতে, এটা বুঝলাম না। ধরো ওয়াইফ আছে, ঠিক আছে, অনেকের ওয়াইফ আছে কিন্তু ওয়াইফের সাথে যে কোনো একটা ব্যাপারে সব সময় সংসার জীবনে মিলমিশ থাকে না, ঠিক আছে এরকম। ওয়াইফের হ্যাঁ। জায়গায় ওয়াইফ থাকবে, তোমাকেও বিয়ে করবে, তোমাকে আলাদা নিয়ে যাবে এরকম যদি হয়? এরকম হলে সে যদি তা আমার সম্মানটুকু, আমার যতটুকু সম্মান আমাকে ততটুকু দিয়ে রাখতে পারে, নিতে পারে, তাহলে আমার কোনো আপত্তি নেই। বুঝতে পারছি। আচ্ছা, ছেলেরা অনেক সময় বলে যে আপু সমস্যা কি, স্ত্রী আছে সমস্যা কি, ওয়াইফ আছে সমস্যা কি, ছেলেরা 4টে বিয়ে করতে পারে, ঠিক আছে। ধরো এরকম যদি হয় যে এদের ওয়াইফের কোনো সমস্যা নাই, তোমাকে বিয়ে করবে? আহ সে যদি আমাকে বিয়ে করে তার আগের ওয়াইফকে নিয়ে, তাকে আগের ওয়াইফ তাকেও সম্মান করে এবং আমাকে দুজনকে সম্মান দিয়ে রাখতে পারে, এটা তার যদি সমস্যা না হয় তাহলে আমার অবশ্যই সমস্যা হবে না।
ও আচ্ছা, বুঝতে পারছি। যে আমি চাই আমার বাকি জীবনটা ভালোভাবে বাঁচতে, হুম ভালোভাবে হুম। থাকতে, সবাইকে ভালোবেসে থাকতে চাই। ছেলে তো তোমার মায়ের কাছে আছে, ঠিক আছে। এখন মানে ছেলেটা হ্যাঁ, পরবর্তীতে কার কাছে থাকবে? হ্যাঁ, ছেলেটাকে নিয়ে বলতে চাই। উম আমার বর্তমানে আমার বাড়িতে আমার মা আছে, আমার আব্বু আছে, আমার ছোট বোন আছে। আর তার থেকে আমার বাচ্চাটা থাকে ওখানে। তো আমার বোন আমার বাচ্চা একই সাথে একই মাদ্রাসায় পড়ালেখা করে। তো হুম ওরা হুম দুজন একসাথে বড় হচ্ছে থাকে। তো আমার কাছে আমার বোন আমার বাচ্চা দুইজন খুব মানে মূল্যবান। তো আমার বাবা মা থাকলে ভালো, না থাকলে আমার বোনকে আমি খুব ভালোবাসি। তো আমি চাই যে আসবে না কেন সেজন্য আমার ফ্যামিলিটাকে ভালোবাসে। আর দায়িত্ব নিতে হবে না, কোনো কিছু করার দরকার নাই, যেন আমার ফ্যামিলিটাকে তার নিজের ফ্যামিলির মতো সম্মান করে, আমার বাচ্চাটাকে যেন ভালোবাসে। আমি আর দুঃখের বিষয় হলো যে আমি মেয়ে, আমি মা। তো মা বলে হয়তো পারি না যে তার বাবার মতো আরেকটা বিয়ে করতে পারি না এতদিন। আজকে হুম 7 বছর ধরে আমি একই জায়গায় চাকরি করতেছি। সেটা হলো বাচ্চার জন্য, কারণ আমি তো মা, আমি কখনই পারবো না আমার সন্তানকে সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য। হুম হুম আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার বাচ্চার ভবিষ্যৎ করে তারপরে যদি আমার সময় থাকে আমার লাইফটা আমি শুরু করব। তো আমি আমার বাচ্চার জন্য অনেক কিছু করেছি, আরো করার চেষ্টা করব। আমার সব থেকে শুরু থেকে আমার টার্গেট ছিল যে আমার বাচ্চার ভবিষ্যৎ। আর সেটা আমি আজকে সাকসেসফুল। আর তার থেকে সবচেয়ে বড় অবদান ছিল আমার বাবা মা, আর উপর আল্লাহ তো ছিল। উপর হুম আল্লাহ হুম। সহায় ছিল বলেই কোনো সমস্যা বিপদ ঝামেলায় পড়তে হয়েছে না। বুঝতে পারছি। না, পরবর্তীতে তোমার বাচ্চাটা কার কাছে থাকবে? ধরো ভাইয়াদের এরকম প্রশ্ন থাকতে পারে। পরবর্তীতে বাচ্চাটা আমার মার কাছেই থাকবে, আমার বাপের বাড়িতেই থাকবে। তোমার হাজবেন্ড কি একে দাবি করবে না? আমার হাজবেন্ড কখনো আমার বাচ্চার দাবি করবে না। তবে আমার বাচ্চা তার যেখানে খুশি সে সেখানে থাকবে। আমি তাকে বড় করব, মানুষ করব, তারপরে বলবো তুমি কোথায় যেতে চাও, কোথায় থাকতে চাও, তোমার ইচ্ছা। সে যাকে ভালোবাসে সে তার কাছে থাকবে। আর আমার বাচ্চা যেখানে ভালোবাসা পাবে সে তো সেখানেই থাকবে, সে আমার কাছে হোক বাবার কাছে হোক। সে যেখানে ভালো থাকবে আমি সেখানেই তাকে রাখতে চাই। তোমার হাজবেন্ড কি কখনো তোমার বাচ্চার মানে খরচপাতি খোঁজখবর নিছে? আমার হাজবেন্ড আমার বাচ্চার খরচ পাতি খোঁজ খবর কখনো নিছে না। আর সেখানে একটা কথা, মানে সেখানে একটা প্রশ্ন হলো কেন নিছে না। তো হুম সেটা আমার হাজবেন্ডের দোষ নেই, কারণ আমি সবসময় ওকে বলছি যে আমার বাচ্চার সামনে যেন সে না আসে, আমি তো কিছু চাইনি তার কাছে। তো আমাকে যেন আমার বাচ্চাটাকে আমাকে একবারে দিয়ে দেয়, সে যেন এখানে তার অধিকার না নিয়ে আসে। তো আমি যখন বাড়িতে যাই আমার বাপের বাড়ি, হুম তো হুম। আমার বাপের বাড়িতে যাইলে আমার মামার বাড়িতে যাই, আমার নানি আছে অসুস্থ তাকে দেখতে যাই। ওখানে আমার শ্বশুর বাড়ি, তো আমার শ্বশুর শাশুড়ি ওরা খুব ভালো। তো যখন আমি বাপের বাড়িতে যাই, বেড়াইতে যাই, তখন বাচ্চা নিয়ে মামার বাড়িতে যাই। তো আমি তাকে 1 ঘন্টার জন্য হলেও আমার শ্বশুর বাড়িতে তাকে পাঠাই। সে হুম ওখানে হুম। তার দাদির সাথে থাকে, ই করে। তারপরে আমার শাশুড়ি বলে যে তুমিও আসো। তা আমি বলি যে না, আমি তো ওখানে যাব না, যাওয়ার মতো আর সম্পর্কটা নাই। তো হুম বাচ্চা হুম। যায় থাকে, তারপর বাচ্চাকে নিয়ে আসি। এভাবেই মানে